আরে এটা তো একটা শিলাখণ্ড মনে হচ্ছে। হয়তো এটা কোনো মূল্যবান জিনিস হবে। আরে টান জোরে। কি আছে এটা, কি এতে ভাই? কি হলো? কি হলো তোমার? আরে কি হলো? দাদা তোমার কি হয়েছে দাদা? তোমার? দাদা তোমার কি হয়েছে? হ্যাঁ বলো দাদা তোমার কি হয়েছে দাদা? বলো চোখ তোমার কি খুলো দাদা। হয়েছে? আমার তো এই শিলাখণ্ডটাকে কোনো কালো জাদু মনে হচ্ছে। এই প্রথমবার কোনো পাথর থেকে রক্ত বেরোতে দেখছি। আরে শোনো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো মনে হয় কোনো বড় বিপদ আসতে চলেছে। সিধু চলো গিয়ে গ্রামের সবাইকে জানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 তাড়াতাড়ি চলো। চলো আমরা তাড়াতাড়ি পালাই। চলো চলো। তুকারাম, আমি তোমার শনি ভক্তিতে খুবই প্রসন্ন। আমার প্রতি তোমার নিঃস্বার্থ ভক্তির ফলস্বরূপ আমি তোমাকে একটা অনেক বড় কার্যভার সঁপে দিতে চাই। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। ভাই উমাকান্ত, এবছর এত বৃষ্টি হয়েছে যে সব কৃষকদের ফসল ভেসে গেছে। হ্যাঁ দাদা, এখন তো পরিস্থিতি এমন হয়ে গেছে যে মনে হচ্ছে এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে যেতে হবে। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। কাকা তুমি কোথায়? কাকা আমাদের কোথায়? আমাদের বাঁচাও। কাকা তুমি কোথায়? আমাদের বাঁচাও। বাঁচান আমাদেরকে। কোথায়? আমাদের বাঁচাও। কাকা তুমি কোথায়? কাকা আমাদের বাঁচাও। কাকা বাঁচান আমাদের। কাকা বাঁচান। কাকা কাকা। আরে এ কি, তোমরা এত হাঁপাচ্ছ কেন? আসছে হয়তো কোথা থেকে গন্ডগোল করে। কি তোমাদের ওই 3 নম্বর সাথী মায়া কোথায়? অনেক বড় বিপদ হয়ে গেছে কাকা। কাকা আমরা আজকে এমন একটা জিনিস দেখেছি যা দেখে আমরা কেঁপে উঠেছিলাম। কি হয়েছে? আরে কি দেখেছো তোমরা? আমরা নদীর ধারে একটা চকচকে পাথর দেখেছি। আর যখন আমরা ওটাকে আঘাত করলাম সেটা থেকে রক্ত বেরোতে শুরু করলো। কি রক্ত? বিশ্বাস করার মতো কথা এটা নয়। কোথায় সেই পাথর? ও তো নদীর পাড়ে পড়ে রয়েছে। আমরা ওটাকে সরানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু এক বিন্দু ওটা সরেনি। আচ্ছা, না এবার বলো দেখি রক্তটা কোথায়? ওটাতে তো আমাদের আর একটা বন্ধু হাত দিয়ে দেখেছিল, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। দয়া, সত্যু, দয়া। খুব ভালো, ভালোই বোকা বানাতে শিখেছিস। হ্যাঁ, আমরা সবাই ওই নদীর ধারে যাব, আর তোমরা সেই সুযোগে এখান থেকে আনাজ নিয়ে পালাবে। আমরা কিছুই বুঝি না নাকি? খুশিরাম কাকা আমরা সত্যি বলছি। হ্যাঁ কাকা, মায়া ওখানে নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এর আগের বার তো তুমি বাঘ দেখে অজ্ঞান হয়ে গেছিলে, আর পুরো 5 বস্তা
5 বস্তা চাল ওই দিন উধাও হয়ে গেছিল গ্রাম থেকে, হয়েছিল কিনা? রাজ, মায়া রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে। বোকা পেয়েছিস আমাদের? আমরা সত্যি বলছি কাকা, আমাদেরকে বিশ্বাস করুন। একবার গিয়ে দেখাই যাক না, গ্রামেরই তো ছেলে। কিছু একটা হয়ে গেলে আমরা গ্রামবাসীদের মুখ দেখাবো কি করে? চলো। দয়া, দয়া, সত্যু, দয়া, দয়া, সত্যু, দেখো, দয়া। তোমাদের বন্ধু নিজেই চলে এসেছে। তোরা এখানে আছিস? কি ধরনের বন্ধু তোরা? হ্যাঁ, তোদের বন্ধু ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। যদি কোনো প্রাণী আমাকে আক্রমণ করতো তাহলে? আরে আমরা তো সাহায্য চাইতে এসেছি, কিন্তু এরা আমাদের কথা বিশ্বাসই করছে না। বলছি দাদা, এখনই জানতে পেরে যাব যে আসল সত্যিটা কি ছিল। দেখে তো রক্তই মনে হচ্ছে। বলছি দাদা, গিয়ে দেখা উচিত, কি বলো তুমি? ঠিকই বলেছ। এরা 3 জন সবসময় কোনো না কোনো এইরকমই নাটক করে। আমি কিন্তু বলছি, এইবারও যদি ওরা মিথ্যে কথা বলে তাহলে 3 জনের মাথা মুড়িয়ে দেয়া হবে। কি ভাই সাহেব? কি তোমরা 3 জনে রাজি? হ্যাঁ, আমরা রাজি আছি। নাপিত, গিয়ে তোমার যন্ত্র নিয়ে এসো। চলো আমার সঙ্গে। চলুন। কোথায় রক্ত? এটা কি? এটা নয় রে, পাথরের ওপর। আরে এখানে আসলে এখানেই তো। আমি তো কোনো রক্ত দেখতে পাচ্ছি না। কোথায় রক্ত? আরে দাদা, সত্যি বলছি, এখানেই তো ছিল, এই পাথরটা থেকেই বেরোচ্ছিল। কোথায় কাকা? আমি আরেকবার এর ওপর আঘাত করছি। হ্যাঁ, দে লাঠি দে। নে। আরে বেরো, বেরো। নাপিত, নিজের যন্ত্র বার কর। এদের 3 জনের মাথায় একটাও যেন চুল না থাকে। আমাদের বিশ্বাস করুন কাকা, আমরা এই পাথরটা থেকে রক্ত বেরোতে দেখেছিলাম। আমরা মিথ্যে বলছি না কাকা। এই যন্ত্র মিথ্যা কথা বলে না। তোমাদের 3 জনের মাথা
একদম পরিষ্কার করে দেবে, চকাচক। আচ্ছা ঠিক আছে কাকা, এখন এই শিলাখণ্ড থেকে রক্ত বের হচ্ছে না, কিন্তু এই শিলাটা জল থেকে বের করাও তো যাচ্ছে না। কাকা, যদি আমরা এটাকে বাইরে বার করতে পারি তাহলে হয়তো কিছু জানতে পারা যাবে। তুলে আনো। হ্যাঁ যাচ্ছি। তোল তাড়াতাড়ি। ওঠাও ওঠাও। জোর লাগা, জোর। এই পাথরটাকে তোরা নড়াতেই পারছি না। আমি একবার গিয়ে দেখি। আপনিও আসুন। আরে কাকা, তুমি এসে হাত লাগাও না। আপনারা আসুন। তুমি দেখলে কাকা, কিছুতেই নাড়ানো যাচ্ছে না। হাত লাগা, হাত লাগা, তোল তাড়াতাড়ি। এই, সবাই আয়, হাত লাগা। আয়, আয়, হাত লাগা। সবাই মিলে তোলো, সবাই মিলে তোলো। টানো, জোরসে মারো। এই শিলা তো এতটাও বড় নয় যে এতজন মানুষ মিলেও এটা তুলতে পারবে না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি এই রক্তের ঘটনাটা সত্যি হয় তাহলে আমাদের গ্রামে ঘোর সংকট আসতে চলেছে। চলো আমরা গিয়ে সাধু বাবার সঙ্গে দেখা করি, উনিই কোনো উপায় বলতে পারেন। আরে না না, ওই বাবার কথা বাদ দাও, অনেক দক্ষিণা চাইও। আরে শোনো দাদা, এখন এই দান দক্ষিণের জন্য ভাবলে চলবে না। যদি গ্রামের উপর কোনো সংকট এসে পড়ে তাহলে আমরা সবাই বিপদে পড়ে যাব। চলো চলো বাবার কাছে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চামুন্ডা, বৎস শম্ভু। হ্যাঁ গুরুদেব। আর কত দেরি করবি ছিলিম ভরতে? আমার যে আর তর সইছে না। একটু দম দেব, তারপরে গিয়ে ঈশ্বরে একটু মন লাগবে। ব্যাস গুরুদেব, হয়ে গেছে। চামুন্ডা, হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, গিয়ে দেখা করা যাক। চলো চলো। হ্যাঁ তোমরা এসো, তোমরা পিছিয়ে কেন, সামনে এসো। বাবা বাবা বাবা, সব গ্রামবাসীরা এই দিকটাতেই আসছে। গ্রামবাসী? সমাধির সময় হয়ে গেছে বাচ্চা। এই চামুন্ডা, আরে বাবা তো সমাধিতে লীন রয়েছেন। কি ব্যাপার আপনারা সবাই হঠাৎ এখানে? আমার বাবার কাছে কিছু জিজ্ঞেস করার আছে। অসম্ভব, বাবা তো ধ্যানে আছেন। মা চামুন্ডার সেবার জন্য হিমালয়ে গেছেন। দেখুন, বাবার সঙ্গে কথা বলা খুব দরকার। গ্রামে ঘোর সংকট আসতে চলেছে। সংকট? গ্রামের সংকট? তাহলে তো গুরুদেবকে হিমালয় থেকে ডাকতেই হবে। চামুন্ডা,
কি হয়েছে রে মূর্খ? অসময় তুই আমার ধ্যান ভঙ্গ করলি। জানিস কি তুই, আমি হিমালয় পর্বতে মা চামুন্ডার সামনে দাঁড়িয়েছিলাম। উনি আমাকে বর দিতেই যাচ্ছিলেন, কিন্তু তুই আমাকে জাগিয়ে দিলি। বল, না হলে এক্ষুনি ভস্ম করে দেব। গুরুদেব, গুরুদেব, গ্রামবাসীরা এসেছে গুরুদেব। গুরুদেব, গ্রামবাসীরা বলছে যে গ্রামে কোনো সংকট দেখা গেছে। সংকট? আমি থাকতে গ্রামের উপর সংকট? অসম্ভব এটা। বলো ভক্ত, ব্যাপারটা কি? বাবা, গ্রামের নদীতে একটা পাথর ভেসে এসেছে, যার মধ্যে আঘাত করার পর রক্ত বেরোতে শুরু করলো। পাথরটাকে তোলার আমরা অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু এই পাথরটা একটু নড়াতে পারিনি। আমার তো খুব ভয় লাগছে বাবা, খুব ভয় লাগছে। চামুন্ডা, চামুন্ডা। সংকট, ঘোর সংকট। এই গ্রামের উপর চামুন্ডা অত্যন্ত অপ্রসন্ন। ওনার ক্ষোভ এই গ্রামের উপর পড়তেই চলেছে। পুরো গ্রাম ত্রাহি ত্রাহি করে উঠবে, ত্রাহি ত্রাহি করে উঠবে। না বাবা, না বাবা, চামুন্ডাকে প্রসন্ন করার কোনো উপায় তো থাকবে। উপায়? চামুন্ডা? উপায় তো আছে উমাকান্ত। যজ্ঞ করতে হবে। যজ্ঞ, 3 দিন ধরে চলতে থাকা যজ্ঞ, আর তাতে অনবরত আহুতিও দিতে হবে। কি আহুতি দিতে হবে বাবা? চামুন্ডা, 5 বস্তা গম, 3 বস্তা জোয়ার, আর 2 বস্তা চাল। ব্যাস, 20 সের শুদ্ধ ঘি। চামুন্ডা, আরে আরে, আপনি কি বলছেন এসব? হ্যাঁ, এসব তো বলাটা ঠিক নয় না। কি করে দেবো আমরা? বাবা, আপনি যজ্ঞ করবেন না বরযাত্রীদের খাওয়াবেন? চুপ! তুই চুপ করে থাক মূর্খ খুশিনাথ। আর এটুকুও জানিস না, যত বড় সংকট তত বড় যজ্ঞ। চামুন্ডা। বাবা, আপনি যজ্ঞের প্রস্তুতি করুন, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যজ্ঞ খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে যে কোনো অঘটন ঘটতে পারে। যেমন মহামারী, দুর্ভিক্ষ, বন্যা। না বাবা, না, আমরা সব কিছু নিয়ে আসবো বাবা, সব নিয়ে আসবো। চামুন্ডা। ওম গণেশায় নমঃ। জানো নয়না, আজকে গ্রামে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? ওই যে গ্রামের নদীটা আছে না, সেখানে একটা শিলা ভেসে এসেছে। আর আমরা গ্রামের অনেক মানুষ মিলে সেটা নদী থেকে তোলার চেষ্টাও করলাম, কিন্তু সেই শিলাটা একটুও নড়ানো গেল না। আর দয়া মায়া সেতু বলছিল যে ওটা থেকে নাকি রক্তও বেরিয়েছে। আরে, ওই 3 জনের কথাই বিশ্বাস করছো? ওরা তো যা ইচ্ছে তাই বলে। আরে না নয়না, সেরকম নয়। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। শিলাটা এতটাও বড় নয় যে এতগুলো মানুষ চেষ্টা করেও সেটা তুলতে পারবে না।
শিলাটা খুব আশ্চর্য রকমের, যেন ওটার থেকে একটা তেজ বেরোচ্ছিল। তুকারাম বাবু, আসছি আসছি। কে এলো আবার? তুকারাম বাবু, আরে আসছি আসছি বাবা। দরজাটা খুলুন দাদা। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। ও উমাকান্ত ভাই, নমস্কার, নমস্কার নমস্কার। আসুন একসঙ্গে খাবার খাওয়া না না যাক, না হ্যাঁ? দাদা, আজকে নয়, অন্য কোনো দিন। আজকে একটু তাড়া আছে। ব্যাপারটা হচ্ছে অনেকগুলো বাড়িতে যেতে হবে। কেন, কি হয়েছে? আসলে ওই সাধু বাবা আছেন না, হ্যাঁ হ্যাঁ। শিলা সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য একটা যজ্ঞ করবেন, যার জন্য উনি প্রত্যেক বাড়ির থেকে 5 বস্তা গম, 3 বস্তা বাজরা, 2 বস্তা চাল আর 20 কেজি শুদ্ধ ঘি চান। আপনি আপনার ভাগেরটা সকালের মধ্যে তৈরি রাখবেন। উমাকান্ত ভাই, আমি এই বাবার বুজরুকিতে একেবারেই বিশ্বাস করি না, তাই আমি এসব কিছু দিতে পারবো না। বলছি দাদা, আপনি সব সময় বাবার বিরুদ্ধে কেন উল্টোপাল্টা কথা বলেন? যদি বাবা একবার রেগে যান না, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। উমাকান্ত ভাই, আমি কোনো বাবাকে বিশ্বাস করি না। আমি শুধু সেই ঈশ্বরকে বিশ্বাস করি যিনি আমার মনে আছেন, আমার আত্মায় তার অবস্থান। আর তাছাড়া ঈশ্বর যেটা চাইবেন সেটা তো হবেই। তাহলে আমি কোনো বাবা কিংবা কোনো বিপদকে কেন ভয় পাবো? দেখুন দাদা, আমার কর্তব্য ছিল আপনাকে বলা, বাকি আপনার ইচ্ছে। আচ্ছা, আসি আমি। নমস্কার। চলো। এই কাজটা কিন্তু তুমি ভালো করলে না। নিজের ভাগের জিনিস দেওয়া কোনো খারাপ ব্যাপার তো আর নয়। ওই বাবা কিন্তু খুব রাগী। উনি যদি আমাদের কোনো ক্ষতি করে দেন তাহলে? আরে ঈশ্বর যেটা আমাদের জন্য ঠিক করে রেখেছেন সেটা তো হবেই। তোমার আর কি, তোমার তো কিছুতেই কিছু যায় আসে না। সবকিছু তো আমাকেই সামলাতে হয়। আমার ভাগ্যটাই খারাপ যে এই ঘরে আমার বিয়ে হয়েছিল। তুকারাম, তুকারাম, আপনি কে দেব? আমি আপনাকে চিনতে পারলাম না। আমি শনি। শনি? শনিদেব? আমি আজ ধন্য হলাম প্রভু। আমার জীবন ধন্য হয়ে গেল আপনার দর্শন পেয়ে। আদেশ করুন প্রভু, আমি আপনার কি সেবা করতে পারি? তুকারাম, আমি তোমার গ্রামেই এসেছি। এখন এখানে সিগনাপুরে বাস করতে চাই। যে শিলা ওই নদীতে ভেসে এসেছে সেটা আমি। সেটা নিজের গ্রামে নিয়ে এসো। ওই শিলা? ভগবান, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই শিলা নাড়াতেও পারিনি। আপনি বলে দিন প্রভু, তাকে গ্রামে কি করে নিয়ে আসব? ওই শিলাকে তোলার জন্য বল নয়,
প্রেমের প্রয়োজন। তোমারই গ্রামে এক মামা আর ভাগনা বাস করে, যারা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। যদি তারা ওই শিলায় হাত ছোঁয়ায় তাহলে শিলা স্বয়ং উঠে যাবে। আর হ্যাঁ, সম্পূর্ণ কালো রঙের বলদে টানা গাড়িতে করে বেলকাঠের খণ্ডের ওপর রেখেই তাকে গ্রামে আনতে হবে। আর মনে রেখো, ওই কালো বলদ মামা আর ভাগ্নে যেন হয়। যথা আজ্ঞা প্রভু। উমাকান্ত, ভাই উমাকান্ত, কোথায় যে গেল? ও উমাকান্ত, উমাকান্ত দাদা, কোথায় গেল? কোথায় সব? আরে কোথায় গেলে সবাই? আমি তুকারাম। কোথায় গেল গ্রামের সবাই মিলে? কাউকে দেখতেই পাচ্ছি না। বাবা রে বাবা, কিছুতেই বুঝতে পারি না, যখনই কোনো সমস্যা হয় টাকার লোকসান কেন হয়। আরে খুশি ভাই, আমার তো কিছুই আরে মাথায় ঢোকে খুশি না। ভাই, একা একা তুমি কার সঙ্গে কথা বলছো? আরে এই গ্রামের সবাই গেল কই? নিজের ভাগ্যের সঙ্গে কথা বলছি। আর এরা সবাই গেছে ওই বাবার আখড়ায়, আমিও ওখানেই যাচ্ছি। এই যে আমার কষ্টের টাকা দান ছত্র করতে। আরে খুশি ভাই, আমরা যে শিলাটা পেয়েছি সেটা কোনো সমস্যা বা বিপদ নয়, সেটা তো সাক্ষাৎ শনিদেব। তিনি আমাদের গ্রামে আসতে চান। তিনি নিজে স্বপ্নে এসে আমাকে বলেছেন। হ্যাঁ খুশি ভাই, উনি স্বয়ং স্বপ্নে দেখা দিয়ে আমাকে বলেছেন। দেখো তুকারাম, উনি শনিদেবী হোক বা মহাদেব, ওসব আমি জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমার ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে। মনে হচ্ছে এই বন্ড বাবার মিথ্যের মুখোশটা খোলার সময় এসেছে। স্বাহা। স্বাহা। ওং হিং। থামুন আপনি। এসব থামান, বন্ধ করুন এইসব। আমি বলছি এসব বন্ধ করুন, এইসব থামান, থামান এইসব। চুপ করো, চুপ করো, এসব কি করছো তুমি? এসব বন্ধ করুন। চুপ করো। তুমি কথা বলো না। ওই শিলা কোনো সংকট নয়, উনি স্বয়ং শনিদেব। উনি আমাদের গ্রামে আসতে চান। উনি আমার স্বপ্নে এসে আমায় বললেন যে আমি এই গ্রামেই এখন থেকে অধিষ্ঠান করতে চাই। তুকারাম, শনিদেব, আর তাও তোর স্বপ্নে, তোর মতো নাস্তিকের স্বপ্নে?
যে মা চামুন্ডাকে প্রসন্ন করার জন্য দুটো কড়ি পর্যন্ত দেয়নি, তার স্বপ্নে অসম্ভব। সাবধান গ্রামবাসীগণ, সাবধান! এই পাপী তুকারাম একাই পুরো গ্রামের বিনাশের কারণ হবে। চামুন্ডা! আমি সত্যি বলছি গ্রামবাসীরা, এ কোনো সংকট নয়, উনি স্বয়ং শনিদেব। উনি আমার স্বপ্নে এসেছিলেন আর বললেন যে তুকারাম, আমি সিগনাপুরেই এখন থেকে স্বয়ং অবস্থান করতে চাই। এই শিলার রূপ ধরে আমিই এসেছি। কাকা, যদি ওই শিলাটা শনিদেবের হয় আর যদি উনি নিজে স্বয়ং আমাদের গ্রামে আসতে চান, তাহলে ওই শিলাটাকে সরানো গেল না কেন? শনিদেব বলেছেন যে যদি কোনো মামা ভাগ্নে মিলে চেষ্টা করে তাহলে শিলাকে সহজেই তোলা যাবে। চামুন্ডা, খুব সুন্দর গল্প। যে শিলাটাকে এত লোক মিলে ওঠাতে পারলো না, তাকে কেবল দুজন মামা ভাগ্নে মিলে তুলে আনবে। চামুন্ডা! দেখো ভাই, সব যাই হয়ে যাক না কেন, কিন্তু তুকারাম কখনো মিথ্যে কথা বলে না। আমাদের আরো একবার চেষ্টা করা উচিত। দেখেছো, আমরা তো আগেই বলেছিলাম যে ওই পাথরে কিছু একটা আছে, আর আমরা নিজের চোখেই তো দেখেছি ওই পাথরটা থেকে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে উমাকান্ত, তোমার মনের ইচ্ছে তুমি মিটিয়ে নাও, আর আমার তরফ থেকে এই দুজনকেও তোমরা সঙ্গে নিয়ে যাও। এরা দুজনের সম্পর্কে মামা ভাগ্নে। গুরুদেব, হ্যাঁ, মামা গুরুদেব, ভাগ্নে। গুরুদেব। প্রস্থান করো। চলুন, কোথায় যেতে হবে? আমরা তৈরি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। আরে খুশিনাথ, হে বোঝাটা তো এখানেই রেখে যাও, ঘুরে ফিরে তো আবার এখানেই আসতে হবে। রেখে দাও। চামুন্ডা, চলো। চামুন্ডা। আপনারা দুজনে তো মামা ভাগ্নে, যান এই শিলাকে তুলুন। জয় গুরুদেব। জয় গুরুদেব। জয় গুরুদেব। জয় গুরুদেব। চলো ভাগনা।
কি তুকারাম, তোমার শনিদেব তো মামা ভাগ্নের দ্বারা উঠলেন না, এবার কি বলবে? শনিদেব তো এমনটাই বলেছিলেন যে এই শিলা মামা ভাগ্নেই তুলতে পারবে। শনিদেব কিছুই বলেননি তুকারাম, এসব তোমার মন গড়া কাহিনী। তোমার গ্রামেই একজন মামা আর ভাগনা বাস করে। যদি তারা শিলাকে স্পর্শ করে, শিলা নিজেই উঠে যাবে। আমি জানি তুকারাম, আমার ওপর তোমার একটুও বিশ্বাস নেই, কিন্তু তুমি তোমার এই মূর্খামির জন্য পুরো গ্রামকে সংকটে ফেলে দিচ্ছ। গ্রামবাসীরা, আপনারা যদি এই ব্যাপারে বিশ্বাস না করেন তাহলে এখনো সময় আছে। বাবার সাথে চলুন আর যজ্ঞটা শেষ করুন। এই বিপদের সময় আর দেরি করা ঠিক হবে না। জয় গুরুদেব। জয় গুরুদেব। গুরুদেবে 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 চামুন্ডা, গুরুদেবে জয় গুরুদেবে জয় গুরুদেবে জয় গুরুদেবে জয় গুরুদেবে জয় গুরুদেবে চামুন্ডা। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। ব্যাপার কি তুকারাম বাবু, শিলাটা তো মামা ভাগ্নেও তুলতে পারল না। তোমার স্বপ্নটা ভালো করে মনে আছে তো? হ্যাঁ খুশি ভাই, শনিদেব তো এমনটাই বলেছিলেন, কিন্তু ওই শিলাটা তো নড়লই না। আমি কিছু বুঝতে পারছি না। আমার তো অন্য কিছু মনে হচ্ছে কাকা। একটা কথা ভাবো, কে বলতে পারে এই বাবা সত্যি বলছে না মিথ্যা? যদি এই শম্ভু আর ত্রিশঙ্কু সত্যিকারের মামা ভাগনা না হয়, তাহলে এই শিলাকে কিভাবে সরানো যাবে? হায় ভগবান, এই কথাটা তো আমরা ভাবিনি। আমি একজন মামা ভাগ্নেকে চিনি। আমাদের গ্রামের বাইরে যে কুস্তি করার জায়গাটা আছে না, ওখানে থাকে ওই মামা ভাগ্নে। আরো জোর লাগা ভাগনা। আরে আমি তোকে এত দুধ বাদাম খাওয়াচ্ছি, কোথায় গেল তোর জোর? কি হলো মামা, মজা পেলে তো? আরে দেখ তাহলে। মজা পেলে তো প্রথমবার কুস্তি? প্রথমবার তোমাকে হারালাম তো মামা, কি বলো? আরে তুই কথা কম বল। চালাকি করে হারালি আমাকে। আরে সৎভাবেই তো হারিয়েছি। আর মামা এরকম কথা বলবে না কিন্তু, সৎভাবে হারবে না তুমি। একদম মানবো না, আর সততার কথা তুই একদম বলবি না। তুই অন্যায় ভাবে জিতেছিস, যা। ও দাদা, এখানে কোনো মামা ভাগ্নে কেউ আছেন নাকি? হ্যাঁ, আমরাই হলাম মামা ভাগ্নে। বলো কি ব্যাপার? আমরা একটা শিলা তোলার জন্য আপনাদের সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, কেন না, অবশ্যই করব। ও অন্যায় ভাবে আমাকে হারিয়েছে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোথাও যাব না। দেখো ভাই, আপনাদের দুজনেরই সাহায্য আমাদের দরকার। আরে বাবা, বিষয়টা হলো শনিদেবের। কে? শনিদেব? এই শনিদেবের বিষয়টা কি? আমাদের গ্রামে একটা শিলা ভেসে এসেছে, আর তুকারামের স্বপ্নে শনিদেব এসেছেন আর বলছেন শিলাটাই শনিদেব। যদি আমাকে কোনো মামা ভাগ্নে তোলে, তবে আমি গ্রামে অধিষ্ঠান করব। আরে ভাই, এ তো খুব ভালো কথা। তুমি আগে কেন বলনি যে শনিদেবের সেবার জন্য সাহায্য চাই? চলো। আরে মামা, এভাবেই যাবে নাকি? জামা কাপড় তো পরে নাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। চল ভাগনা, চল।
চলে যাই। এই তো কারণ, কোথায় হারিয়ে গেলে? কি ভাবছো তুমি? মামা ভাগ্নে তো তৈরি হয়েই গেছে। হ্যাঁ ভাই, কিন্তু একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। কি? শিলাকে যে বলদের গাড়িতে করে গ্রামে আনতে হবে, হ্যাঁ, সেই বলদ দুটো মামা ভাগ্নেই হতে হবে। কি? মামা ভাগ্নে বলদ? হ্যাঁ ভাই। কি বললে? মামা ভাগনা বলদ? তার মানে আমরা বলদ? না না পালোয়ানজি, আপনারা নয়, আপনারা নয়। বলদ, বলদ। এরকম বলদ আবার কোথায় খুঁজবো? ব্যাস, শুধু এইটুকু ব্যাপার। চলো চলো আমার বাড়ি চলো, আমার কাছে মামা ভাগনার মতন দুটো বলদ আছে। চলো, এর ব্যবস্থাও হয়ে গেছে। জয় শনিদেব। জয় শনিদেব। এসো এসো কাকা, এসো। এই দুটো বলদকে আমরা নিয়ে যাই, এরা দুজনই মামা ভাগনা। জোড়া কালো বলদে টানা গাড়িতে করে বেল কাঠের ওপরে রেখেই তাকে গ্রামে নিয়ে আসতে হবে। কিন্তু এ তো সাদা বলদ। কিন্তু শিলাকে গ্রামে আনতে একজোড়া কালো মামা ভাগ্নে বলদের প্রয়োজন। আরে এবার তো তুমি নতুন কথা বলছো তুকারাম, আগে কেন বলনি? হ্যাঁ, কালো বলদ কোথা থেকে পাবো? আমার মনে হয়েছিল আমি আগেই বলেছি। তোমার মনে হয়েছে? এবার ঠিক করে বলো তো, তোমার স্বপ্নে সত্যি শনিদেব এসেছিলেন, নাকি তোমার মনে হয়েছিল যে উনি শনিদেব? খুশি ভাই, খুশি ভাই, কাকা, গ্রামে তো এমন কোনো বাড়ি নেই যেখানে কালো বলদ আছে, তাও আবার মামা ভাগনা। এবার ওই শিলাটা কোনোদিন আমাদের গ্রামে আসতে পারবে না, সারা গ্রাম আমাদের দেখে আসবে। ভালো হতো আমিও যদি চুপচাপ বাবার সামনে বসে যজ্ঞ করতাম। এখনো সময় আছে, আমাদেরকেও ওই বাবার কাছেই চলে যাওয়া উচিত, নইলে নইলে গ্রামবাসীদের কাছে মুখ দেখানো মুশকিল হয়ে যাবে। আরে কি জবাব দেবো আমরা? শনিদেবের জয় হোক, শনিদেবের জয় হোক। ওই দেখো, ওই দেখো কালো বলদ। আরে ও কাকা, এই কালো বলদটা কোথা থেকে আনলে? আমায় ক্ষমা করবেন, এই দুটো তো আমারই। কেন, কি হয়েছে? কাকা, এই বলদ আমাদের চাই। ঠিক আছে, এদের আমি দিয়ে দেব। এর বদলে তোমায় আমাকে সাদা রঙের বলদ দিতে হবে, কেননা আমার বাড়িতে আমার স্ত্রী আমার সাথে সারাদিন অশান্তি করে। ও মনে করে যে বাড়িতে দুটো কালো বলদ রাখা উচিত নয়। দুটো কালো? কিন্তু এদের মধ্যে তো একটা সাদা। ঠিকই, কিছুক্ষণ আগে দুটো আমার কাছে কালোই ছিল। একটাকে তো আমার গ্রামের বাইরে একজন ব্যবসায়ীর কাছ থেকে আমি একটা পাল্টে নিয়েছি, কিন্তু আর একটাকে পাল্টাতে পারিনি। আরে তাতে কি হয়েছে? আমরা তো দুটো কালো বলদ মামা ভাগ্নে চাইছিলাম। কি বলছেন আপনি? কালো বলদ মামা ভাগনা? আমার কাছে দুটো বলদই তো মামা ভাগনাই ছিল। কি? কালো বলদ, তাও আবার মামা ভাগ্নে? তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ দাদা, ষোলো না সত্যি।
দেখলে খুশি ভাই, এই সবই শনিদেবের কৃপা। চলো আমরা গিয়ে দ্বিতীয় কালো বলদটা নিয়ে আসি। কাকা, ওই ব্যবসায়ী কোন দিকে গেছে? ওই দিকটায়। চলো তুকারাম কাকা, ওই ব্যবসায়ী এবার দূরে না চলে যায়। জয় শনিদেব। জয় শনিদেবের জয়। জয় শনিদেব। জয় কাকা, আপনি এখানেই দাঁড়ান, কোথাও যেন যাবেন না। আমরা এই বলদের মামাকে এক্ষুনি নিয়ে আসছি। চলো চলো। আরে ভাই, আরে ভাই, শুনুন, দাঁড়াও, শুনুন। দাদা, এটাই কি সেই কালো রঙের বলদটা যেটাকে কিছুক্ষণ আগে আপনি ওই গরুর গাড়িওয়ালার কাছ থেকে বদলে এনেছেন? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার? এক বিশেষ কাজের জন্য কালো মামা ভাগ্নে বলদের প্রয়োজন। ভাগ্নে পেয়ে গেছি, এ হলো তার মামা, তাই একে প্রয়োজন। এরা মনে হচ্ছে অনেক দূর থেকে এসছে। মনে হচ্ছে এদের এই কালো বলদ খুব দরকার। এই কালো বলদটা দিয়ে এদের কাছ থেকে ভালো দাম পাওয়া যাবে। আমাকে ক্ষমা করে দাও, আমি এটা দিতে পারবো না। কেন কেন দিতে পারবেন না? গ্রামের একজন বড় ব্যবসায়ী বিশেষ করে কালো বলদই চেয়েছেন, আর উনি তো অর্ধেক দামও দিয়ে দিয়েছেন, আর বাকিটা ওনার কাছে নিতে যাচ্ছি। কিন্তু ভাই, আমাদের এর সাথে কিছুক্ষণেরই কাজ আছে, তারপর আর আমাদের কোনো দরকার নেই। তারপর তুমি নিয়ে যেও। দেখো ভাই, আমি একজন ব্যবসায়ী, আমার সময়ের অনেক দাম আছে, আমি তোমাদের কাজের জন্য দাঁড়াতে পারবো না। দেখো, তোমরা যদি এই বলদের দামটা আমায় দিয়ে দাও, তাহলে এই বলদ তোমাদের। যা ভালো বুঝবে করো। কত দাম আপনার বলদের? 35 পয়সা পেয়ে গেছি। 35? আর 35 পয়সা বাকি আছে। 35 আর 35 সব মিলিয়ে 70 পয়সা। আর 5 পয়সা আসা যাওয়ার জন্য 75 পয়সা দিয়ে দাও, আর এটা নিয়ে নাও। এই পয়সায় অনেক ভালো বলদ পাওয়া যায়। ভাই, তুমি কিন্তু দামটা বেশিই নিচ্ছ। দেখো ভাই, বলো দামই বেচছি না, তোমরা আমার পেছনে পড়ে আছো। বেশি দাম মনে হলে ছেড়ে দাও। না না, যাবেন না, দাঁড়ান একটু। দেখুন, এই বলদটা আমাদের জন্য খুবই জরুরি। একে ছাড়া শনিদেবকে আমাদের গ্রামে নিয়ে আসা যাবে না। আমার কাছে তো শুধু 30 পয়সাই আছে। দেখুন, আমাদের কাছে এই কটা টাকাই আছে, কিন্তু আমাদের কাছে আনাজপাতি আছে। আপনি যত চাইবেন তত আনাজ দেব। কি আনাজ? হ্যাঁ। আরে এসব কি আমি মাথায় করে নিয়ে যাব? আরে কি হয়েছে? আরে কি হলো কি তোর?
এ তো সত্যি সত্যি চলে এলো। শনিদেবের কি অশেষ কৃপা। এই শোন, গ্রামে গিয়ে সবাইকে খবরটা দিয়ে দে। আমরা শনিদেবের শিলাটা আনতে যাচ্ছি। যা 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 তাড়াতাড়ি। ঠিক আছে, আমি যাচ্ছি। জয় শনিদেব। ওম হিম হ্রিং ক্রিং চামুন্ডাই হৃদয় স্বাহা। ওম হিম হ্রিং ক্রিং চামুন্ডাই হৃদয় স্বাহা। শুনুন গ্রামবাসীরা, শুনুন, আসল মামা ভাগ্না আমরা পেয়ে গেছি। কালো বলদের মামা ভাগ্নার জুটি আমরা পেয়ে গেছি। তুষিনাথ দাদা আর তুকারাম দাদা দুজনেই ওই শিলাটা নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। যদি আপনারা শনিদেবের চমৎকার দেখতে চান তাহলে চলুন আমার সঙ্গে। সাবধান, যদি এই যজ্ঞ আবার ভঙ্গ হয়ে যায়, এই গ্রামকে বিপদের থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে আপনাদের উপস্থিত থাকা উচিত ছিল। কিভাবে কালো বলদের মামা ভাগ্নার জুটি আমাদের গ্রামে নিজে থেকে এসেছে, আর ওই বলদের মামাও নিজে ব্যবসায়ীর কাছ থেকে আমাদের কাছে চলে আসে। তুষিনাথ দাদা আপনাদেরকে এটা বলার জন্য পাঠিয়েছে তুকারাম কাকা যে স্বপ্ন দেখেছিলেন সেটা সত্যি। ওই শিলাটা শনিদেবেরই। সবাই চলো। আমি আবার তোমাদের বলছি, অধার্মিকদের সঙ্গে হাত মেলালে তোমাদের মাথায় বিপদের পাহাড় ভেঙে পড়বে। কেন শয়তানকে মদত দিচ্ছ তোমরা? আমি তো যাচ্ছি। যদি আপনারা কেউ যেতে চান তাহলে আসুন। দাঁড়াও, দাঁড়াও। জয় শনিদেব। এবার কি করবো তুকারাম? তুকারাম কোথায় গেল? খুশিনাথ ভাই, খুশি ভাই, উমাকান্ত ভাই, আমি এই ডালগুলো আনতে গেছিলাম। শনিদেবের কথা মতো এই ডালের উপর রেখে শিলাটাকে তুললে সহজেই শিলা উঠবে। এই নিন। কিন্তু ভাই, এটা তো খুব সরু, এতে তো শিলা উঠবে না। একবার চেষ্টা করে তো দেখুন, শনিদেব এটাই করতে বলেছিলেন। জয় শনিদেবের জয়। শনিদেব মহারাজের জয়। শনিদেবের জয়। বলো শনিদেব মহারাজের জয়। শনিদেব মহারাজের জয়। শনিদেব মহারাজের জয়। शिला के रूप में चले हैं अपने धाम।
আরে দাদা, আরে শুনুন, বলদগুলো গ্রামের বাইরের দিকে চলে যাচ্ছে কেন? সন্ধে নেমে এসেছে। সন্ধ্যের সময় সব পশুই নিজের জায়গায় ফিরে যায়। মনে হয় এরাও গ্রামের দিকেই ফিরে যাচ্ছে। কিন্তু ভাই, আমরা তো শনিদেবকে আমাদের গ্রামের মধ্যেই নিয়ে যেতে চাই। তাহলে এদেরকে আমি এখানেই ছেড়ে দিই। সকাল হতেই এই দুটোকে নিয়ে এই শিলা আপনাদের গ্রামেই আমি পৌঁছে দেব। একদম চিন্তা করবেন না। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। সূর্যোদয়ের সময়ই শিলা স্থাপনের জন্য উত্তম সময়। একটা কাজ করা যাক, আপনারা সকলে গ্রামে ফিরে যান, আমি এখানেই থাকছি শিলার কাছে। কিন্তু দুঃখা ভাই, তুমি একলাই এখানে থাকবে? হ্যাঁ কাকা, তুমি এখানে একা? কিন্তু কাকা একা? হ্যাঁ, আমি এখানেই থাকব। আপনারা গ্রামে ফিরে গিয়ে শিলা স্থাপনের আয়োজন করুন। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছ। ঠিক কথা। চলো 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 চলো। জয় শনিদেব। শনিদেবের জয় হোক। জয় শনিদেব। জয় শনিদেব। চলো। মুন্ডা। তুকারাম, 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 আমাকে স্থাপন করতে এত দেরি হচ্ছে কেন? প্রভু, বলদেরা রাস্তা ভুল করেছে। ওরা গ্রামের দিকে না গিয়ে অন্য রাস্তায় চলে এসেছে। তাই আমরা সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। সকাল হলেই আমরা আপনার শিলাকে স্থাপন করব। তুকারাম, ওই বলদ রাস্তা ভোলেনি। ওরা সেই দিকেই যাচ্ছে যেদিকে আমি চাইছি। কাল সকালে এই বলদদের নিজের ইচ্ছে যেতে দিও। ওরা যেদিকে যেতে চায় সেদিকেই যেও। যখনই আমার স্থান চলে আসবে, বলদরা নিজেই থেমে যাবে। ব্যাস, সেই জায়গাতেই এই শিলাকে স্থাপন করবে। যথা আজ্ঞা প্রভু। মুন্ডা, এইটাই উপযুক্ত সময় এই শিলা থেকে মুক্তি পাওয়ার। চলো, এটাকে তুলে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসি। যদি কোনো অনর্থ হয় তাহলে? কি মূর্খের মতো কথা বলছো? এতে আবার কি অনর্থ হতে পারে? যদি এই শিলাটা সত্যি শনিদেবেরই হয়, তাহলে তো আমরা অকালেই মারা যাব। আরে বুদ্ধুরাম ত্রিশঙ্কু, মরে তো আমরা তখনই যাব যখন এই শিলাটা আমাদের গ্রামে প্রতিষ্ঠা পাবে। কারণ গ্রামবাসীরা আমার থেকে এই শিলাটাকে বেশি শ্রদ্ধা করে। তারপর আমাদের দেখতে আর কে আসবে? দরজায় দরজায় মাথা ঢুকে মরতে হবে, ভিক্ষে করে পেট ভরাতে হবে। তোমরা তৈরি তো এসবের জন্য? না না না,
সবাই যাও। আর একটু জোরে। আরে বেল গাছের ডাল তো আমরা ভুলেই গেছিলাম। ওটার সাথেই তোলার চেষ্টা করো। ওঠাও, ডালের সাথে ওঠাও। ওঠা ওঠা। বাবা, আরে হলোটা কি? আমার হাত চাপা পড়ে গেছে। বাবা, আমাদের হাত শিলাখণ্ডের নিচে চাপা পড়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ আমার হাতটা চেপে ধরে রেখেছে বাবা। হায় হায়, এটা কি করে হতে পারে? চেষ্টা কর, হয়ে যাবে। না, বের করতে পারছি না বাবা। বাবা, হাত বের করতে চুপ পারছি না। কর, একদম আওয়াজ করিস না। আমি এক্ষুনি কোনো একটা ব্যবস্থা করছি। চুপ করে থাক, আওয়াজ করবি না। বাবা, বাবা আমাদের একলা ফেলে কোথায় যাচ্ছেন বাবা? আরে বাবা, কোথায় চলে যাচ্ছেন? আরে আমি হাত বের করতে পারছি না বাবা। ওম জয় শনিদেবের জয়। এ কি আপনারা শুনছেন? উঠুন। আপনারা এখানে কি করছেন? আমরা শনিদেবের দর্শন করতে এসেছিলাম। শনিদেবের দর্শন করতে এসেছিলাম। দর্শন? আরে শশী কাকা আর উমা কাকা কোথায়? ওনারা মনে হয় পিছনেই আসছে। আরে এরা কি করছে? এরা তো শম্ভু আর ত্রিশঙ্কু। হ্যাঁ, তাই দাদা, তো। দেখি চলো আমরা গিয়ে দেখা যাক। আচ্ছা কাকা, হ্যাঁ, এরা দুজন এখানে কি করছে? আমরা শনিদেবের দর্শন করতে এসেছিলাম। দর্শন করতে এসেছিলাম। করা হয়ে গেছে দর্শন? হ্যাঁ। মন ভরেছে? তাহলে দূরে সরো না, এরকম আটকে আছো কেন? সরো 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 সরো। চলো 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 দেখি। চলো সরে যাও। সরো। সরো না। আরে সরো। শিলাকে ছাড়ো। আরে সরো না। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এরা দুজন শিলার দর্শন করতে আসেনি, শিলাটাকে চুরি করতে এসেছিল। আমি তো আগে থেকেই জানতাম এদের গুরু আর এই দুই শিষ্য দুজনেই ধূর্ত। তাহলে আজ এদের দুজনের ভণ্ডামি চিরতরে দূর করে দেবো আমরা। মজা দেখাচ্ছি, দাঁড়া। কি করছো নাকি তোমরা? আরে কাকা, এরা শিলা চুরি করতে এসেছিল। হ্যাঁ কাকা। শিলা চুরি করছিল? থামো খুশি ভাই, থামো সবাই। তুকা দাদা,
ওরা ওদের অপরাধের শাস্তি পেয়ে গেছে, এবার ছেড়ে দাও। মামা ভাগ্নে, আপনারা আসুন, ওদের সাহায্য করুন। না 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 চলো এবার গ্রামে গিয়ে এই শিলাকে প্রতিষ্ঠা করি। না, আমরা গ্রামে যাব না। কেন? কাল রাতে আমার স্বপ্নে শনিদেব দেখা দিয়েছেন আর বলেছেন যে যে বলদ দুটো ওনার কথা অনুযায়ী যাচ্ছে, আর বলদ দুটো যেখানে নিয়ে যাবে শিলার স্থাপনা যেন সেখানেই হয়। জয় শনিদেবের। আরে চলো চলো, এবার গাড়ি ছাড়ো। চলো 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 চলো। জয় শনিদেবের। এটা কি আশ্চর্য ব্যাপার! শুধু এইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে, আর কোথাও হচ্ছে না। এইসব শনিদেবেরই কৃপা। উনি বলেছিলেন যে সেই স্থান উনি নিজেই চিনিয়ে দেবেন, যে স্থানে শিলাকে স্থাপন করতে হবে, আর এটাই সেই জায়গা। এখানে বলদেরাও এসে থেমেছে, আর এখানেই আশ্চর্য বৃষ্টি হচ্ছে। ঠিক বলেছ মামা ভাগ্নে, আপনারা যান, ওই শিলাকে নিয়ে আসুন, আর এই জায়গাটার মাঝখানে ওই শিলাকে স্থাপন করুন। যান। বলো শনিদেব মহারাজে, শনিদেব শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে। শনিদেব মহারাজের জয়। ভাই, শনিদেব মহারাজের আরে তুকা ভাই, আমরা তো ভেবেছিলাম যে শনিদেব আমাদের গ্রামে এলে আমরা তো সেবা করতে পারবো, কিন্তু এটা তো গ্রামের বাইরে চলে এলেন। শনিদেব এই স্থান নিশ্চয়ই কিছু ভেবেই নির্বাচন করেছেন। এই স্থানের নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। খুশি ভাই, এখন থেকে আমি এখানেই থাকবো আর শনিদেবের সেবা করব। এবার বাকি জীবনটা আমি এখানেই কাটাবো, কোথাও যাব না, আর এটাই আমার আশ্রয়। আমিও তুকারাম কাকার সঙ্গে এখানেই থাকবো আর শনিদেবের সেবায় ওনাকে সাহায্য করব। হ্যাঁ কাকা, আমিও আপনার সাথেই থাকবো। আমিও আপনার সাথেই থাকবো। যদি সবার এই ইচ্ছাটাই হয় তাহলে এটাই হোক। যেখানে আমাদের শনিদেব, আমরাও সেখানেই থাকব। আমরাও আমাদের জিনিসপত্র এনে এখানেই থেকে যাব। আর আজ থেকে এই গ্রামের নাম হবে
শনি সিঙ্গাপুর। জয় শনিদেব। জয় শনিদেব। জয় জয় শনিদেব মহারাজের জয়।